প্রিয় দর্শক, বাংলা ক্যালেন্ডারে এখন জ্যৈষ্ঠ মাস চলছে। আর এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীটি পালিত হয়ে থাকে সাবিত্রী চতুর্দশী ব্রত। কেবলমাত্র সধবা স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকেন। বলা হয় এই ব্রত পালন করলে স্বামীর মঙ্গল ও স্বামী দীর্ঘজীবী হয়, নিরোগ সুস্থ জীবনযাপন করতে পারে। এবছর 2024-এর 5ই জুন অর্থাৎ 1431 বঙ্গাব্দের 22শে জ্যৈষ্ঠ বুধবার দিন সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করা হবে। এই দিন প্রদোষকালে সন্ধে 6:16 থেকে রাত্রি 7:15 মধ্যে এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই এই দিন সাবিত্রী চতুর্দশীর ব্রত কথাটিও শ্রবণ করতে হবে। তো চলুন এবার শুনে নেওয়া যাক সাবিত্রী চতুর্দশী ব্রতের ব্রতকথা। অশ্বপতি নামে এক ধার্মিক রাজা ছিলেন। তাহার মালবী নামে এক পতিব্রতা পত্নী ছিল। রাজার কোনো সন্তান না থাকায় রাজা একবার সাবিত্রী দেবীর আরাধনা করলেন। দীর্ঘ 14 বছর আরাধনার পর সাবিত্রী দেবী রাজার আরাধনায় সন্তুষ্ট হয়ে রাজাকে বর দিলেন এবং বললেন তাহার একটি কন্যা সন্তান হবে। সেই মতোই রানী মালবী একটি কন্যা সন্তান জন্ম দিলেন এবং তার নাম রাখলেন সাবিত্রী। কালক্রমে সাবিত্রী বিবাহের উপযুক্ত হয়ে উঠল। রাজা অশ্বপতি তখন কন্যার বিবাহের জন্য পাত্রের সন্ধান করিতে লাগিল। কিন্তু পাত্র এসে পাত্রীর দিব্যশক্তি প্রভাব দেখিয়ে তাকে মা সম্বোধন করিয়া চলে যেতে লাগল। এদিকে সাবিত্রী মন্ত্রী সচিবদের সহিত তপবন ভ্রমণ করিতে গেলেন। সেখানে গিয়ে রাজা দুষ্মত সেনের পুত্র সত্যবানকে দেখে মনে মনে তিনি প্রতিরূপে তাকে গ্রহণ করলেন এবং রাজসভায় ফিরে এসে তার পিতা অশ্বপতিকে একথা বলিল। সভায় তখন উপস্থিত নারদ এই বাক্যগুলি শুনিয়া বলিল, হে রাজন, সাবিত্রী উপযুক্ত পাত্রী পছন্দ করিয়াছে, তবে সত্যবান অল্প আয়ু প্রাপ্ত। এখন থেকে মাত্র 1 বছর পরেই তাহার মৃত্যু হইবে। অতএব সাবিত্রী যেন অন্য কাহাকে প্রতিরূপে গ্রহণ করে। তখন সাবিত্রী বলিল, হে মতিমান, যাহাকে একবার প্রতিরূপে তিনি গ্রহণ করিয়াছেন তিনি দীর্ঘায়ুই হন বা স্বল্প আয়ুই হন, তিনি আমার প্রতিদেবতা। তখন আর কোনো উপায় না দেখে রাজা অশ্বপতি তার কন্যা সাবিত্রীকে নিয়ে তপবনে রাজা দুম্বুসেনের কাছে গেলেন এবং তাহার পুত্র সত্যবানের সাথে বিবাহের প্রস্তাব দিলেন। একথা শুনিয়া রাজা দুম্বুজ কহিলেন, আমরা রাজারানী দুজনই অন্ধ এবং আমরা রাজ্যহারা হয়েছি, তাই এই তপবনে এসে বসবাস করছি। আমাদের এইরকম চরম দুরবস্থা চলছে। একথা শুনিয়া রাজা অশ্বপতি কহিলেন, আমার কন্যা আপনার পুত্রকে স্বামীরূপে গ্রহণ করেছেন এবং সে বিবাহ করতেই আগ্রহী। অতঃপর শুভ দিনের শুভক্ষণে সাবিত্রী এবং সত্যবানের বিবাহ হইল। সাবিত্রী তপসীর বেশে তপবনে অন্ধ শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সেবা করিতে লাগিল। কিন্তু নারদমুনির সেই কথা তার মাথায় থেকেই গেল এবং বিবাহের পর থেকে তিনি এক একটি দিনও গুনতে লাগলেন। বছর পূর্ণ হতে আর 3 দিন বাকি। তখন সাবিত্রী ব্রত পালন করতে ইচ্ছা করল এবং শ্বশুর ও শাশুড়ির কাছে অনুমতি নিয়ে তিনি 3 দিন উপবাস থাকিল। যথাকালে সেই দিন যখন আসিল, তখন সত্যবান কাঠ ও ফলমূল আনার জন্য যখন বনে গমন করছিল, তখন সাবিত্রী শ্বশুর ও শাশুড়িকে অনেক বুঝিয়ে সত্যবানের সাথে সেও বনে গেল। বনের মধ্যে কাঠ ও ফলমূল সংগ্রহ করতে করতে প্রায় সন্ধে হয়ে আসিল। এরপর হঠাৎই সত্যবানের শিরোপীড়া উপস্থিত হল এবং সে যন্ত্রণায় অস্থির হয়ে সাবিত্রীর উরুদেশে মাথা রেখে চেতনা হারালেন। যমদূতেরাও তখন সেখানে উপস্থিত হইল সত্যবানের প্রাণ যমলোকে নিয়ে যাওয়ার জন্য। সেই দিনটি ছিল কৃষ্ণা চতুর্দশী। সন্ধ্যার সময় ঘন অন্ধকারে সারা বন আচ্ছাদিত হয়ে গেল। একা বনের মধ্যে সাবিত্রী ভয় না পেয়ে তার স্বামীর মৃতদেহ নিয়ে বসে রইল এবং মনে মনে সাবিত্রী দেবীর স্মরণ করতে লাগল এবং তার দেহ থেকে এক
অপরূপ জ্যোতি নির্গত হতে লাগলো। এইরকম অদ্ভুত দৃশ্য দেখে যমদূতেরা তখন সত্যবানের প্রাণ না নিয়ে গিয়ে যমালোকে ফিরে গেল এবং সেখানে ধর্মরাজকে সব কথা জানালো। এ সমস্ত কথা শুনে তখন স্বয়ং যমরাজ এসে উপস্থিত হলো সেই জায়গায় এবং সাবিত্রীকে বলিল, তোমার স্বামী মৃত, আমি তোমার স্বামীর প্রাণ নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে যাও বাড়িতে এবং শাস্ত্র অনুযায়ী তুমি তোমার স্বামীর শ্রাদ্ধ শান্তির কাজ করো। এই বলে সত্যবানের প্রাণ নিয়ে যমরাজ চলে যেতে লাগিল। তখন সাবিত্রী ধর্মরাজের পিছন পিছন গমন করতে লাগলো। তা দেখে ধর্মরাজ কহিলেন, দেবী, তুমি আমার সাথে কোথায় যাচ্ছ? তখন সাবিত্রী বলিল, হে দেব, আপনি আমার স্বামীকে যেখানে নিয়ে যাচ্ছেন আমি সেখানেই যাব। এই বলে তিনি ধর্মরাজের স্তব করতে লাগলেন। ধর্মরাজ তাতে সন্তুষ্ট হয়ে সাবিত্রীকে বলিল, দেবী, তুমি সত্যবানের জীবন ছাড়া যে কোনো তুমি 3টি বর চাও। তখন সাবিত্রী বলিল, আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, তাদেরকে দৃষ্টি প্রদান করুন এবং দ্বিতীয় বর দিন যেন আমার শ্বশুর শাশুড়ি তার আপন রাজ্য পুনরায় প্রাপ্ত হয় এবং তৃতীয় বর দিন যেন আমার পিতার শততম পুত্র হোক। ধর্মরাজ তাহা শুনিয়া তথাস্তু বলে গমন করতে লাগলেন। এরপরও সাবিত্রী ধর্মরাজের পিছন পিছন গমন করতে লাগলেন। অবশেষে যখন বৈতরণী নদীর তীরে উপস্থিত হইল ধর্মরাজ, তখন সাবিত্রীকে তাহার পশ্চাতে দেখে আবার ধর্মরাজ বলিল, দেবী, এখনো কেন আমার পিছন পিছন চলছ? তখন সাবিত্রী আবার করুণভাবে যমরাজের স্তব করিল। যমরাজ অতি সন্তুষ্ট হয়ে তখন আবার সাবিত্রীকে বলিল, তুমি সত্যবানের জীবন ছাড়া যে কোনো একটি চতুর্থ বর চাও। সাবিত্রী তখন বলল, হে ধর্মরাজ, যেন সত্যবানের ঔরসে আমার গর্ভে শতপুত্রের জন্মগ্রহণ করে। যমরাজও একথা শোনা মাত্রই তথাস্তু বলিলেন এবং বললেন, এবার তুমি ঘরে ফিরে যাও। তখন সাবিত্রী কহিলেন, আপনি যে বলিলেন সত্যবানের ঔরসে আমি শতপুত্রের জননী হব, এবার আমার সত্য রক্ষা আপনি করুন। ধর্মরাজ তখন সাবিত্রীর একথা শুনে লজ্জিত বোধ করে সত্যবানের প্রাণবায়ুকে পাপমুক্ত করিলেন এবং কহিলেন, হে ভদ্রে, আমার প্রসাদে তোমার স্বামী 400 বর্ষ পরমায়ু হইবে ও তোমার সহিত নানাবিধ ধর্মানুষ্ঠানে করতু শতপুত্র লাভ করিয়া পরম সুখে কালাতিপাত করিবে। এই বলিয়া যমরাজ সত্যবানকে পুনর্জীবিত করিল। এরপর সত্যবানের চেতনাপ্রাপ্ত হওয়ার পরে সাবিত্রীকে বলিল, আমি বহুক্ষণ নির্দিত ছিলাম, তুমি আমায় জাগাইলে না কেন? তখন সাবিত্রী বলিল, যে পরে সব কথা কহিব, এখন কুটিরে ফিরে চলুন। এদিকে রাজা দম্মুৎসেন ও তাহার পত্নী হঠাৎ করে চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পেলেন এবং তারা আশ্চর্য হয়ে গেলেন ও পুত্র ও পুত্রবধূর খোঁজে গৌতম মুনির আশ্রমে তারা গেলেন। সেখানেও তাদের দেখতে না পেয়ে তারা খুব শোক প্রকাশ করিতে লাগিল। তখন গৌতম মুনি বলিলেন, আপনার শোক করবেন না, সাবিত্রী যেহেতু সত্যবানের সহিত রয়েছে তখন ভয়ের কিছুই নেই। আপনারা যাহার কৃপায় চক্ষুরত্ন লাভ করেছেন তিনি সত্যবানকে রক্ষা করিবে। সেই সময় সাবিত্রী এবং সত্যবানকে দেখে সকলেই আশ্চর্য হল এবং গৌতম মুনি কহিল, বনের মধ্যে যাহা যাহা ঘটিয়েছে তাহা বিস্তর আমার কাছে বর্ণনা করো। এরপর সাবিত্রী বনের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাহার কাছে বলিল। এর পরবর্তী দিনে রাজ্য থেকে রাজার মন্ত্রী, সেনাপতি, প্রজারা সকলেই রাজাকে নিতে আসিল এবং কহিল, তাহার যে শত্রু তার বিনাশ ঘটেছে, আপনি রাজত্বে ফিরে চলুন। রাজা তার রাজ্যে ফিরে গিয়ে সত্যবানকে যুবরাজ হিসেবে ঘোষণা করিলেন এবং কালক্রমে সাবিত্রীও শতপুত্রের জননী হইল এবং সাথে সাথে শত সহোদরও তার জন্মগ্রহণ করিল।
এইভাবে সাবিত্রী পিতৃকুল ও তার শ্বশুরকুল উভয়কে উদ্ধার করিয়া পরম সুখে কালযাপন করিতে লাগিলেন। তাই সধবা যে নারী এই সাবিত্রী ব্রত কথা শ্রবণ করে তাকে বৈধব্য যন্ত্রণা সহ্য করতে হয় না, সন্তান স্বামী নিয়ে সুখে দিন যাপন করতে থাকেন। তো আজকের পর্ব আশা করি আপনাদের সমৃদ্ধ করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।